হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো দেখো বন্ধুরা, গন্ডগোল হয়েছে দেখছো। আমার তো আর এত অভ্যাস নেই ব্লগ করার, এই নতুন নতুন দিচ্ছি, তাই একটু ভুল ভ্রান্তি যদি কিছু হয়ে থাকে কিছু মনে করো না, তোমরা একটু ম্যানেজ করে নিও বন্ধুরা। তো দেখো আমার মিনি সোনাগুলো বসে বসে মাম খাচ্ছে মায়ের কাছে, আর এই দেখো গাড়িটা চাপা দিয়ে দিয়েছি। টোটোটা তো রোদের মধ্যে থাকতো, তাই টোটোটা জামা কাপড় কিনে দিয়েছে, এত রোদ বাইরে। তো যাই হোক, জামা কাপড় কিনে দিয়েছি ওকে, কোনো অসুবিধে নেই। তারপরে তোমার এই দেখো জামা কাপড় কাচছিলাম, কাচতে বললাম ভিডিওটা তো করা হবে না, ভিডিওটা করে নিই। সেই একা হাতে যা হয়, একজন থাকলে অনেক সুবিধা হয়, তোমরা তো জানোই বন্ধুরা, ভিডিও ব্লগ করা কত কষ্ট, যারা করো তারা জানো। আর আমি তো এই নতুন নতুন করছি, আমার কি বিরক্তি লাগছে, কি বিরক্তি লাগছে, কি বিরক্তি লাগছে কি বলে বোঝাতে পারবো না, কিন্তু দিতে তো হবেই। যখন ঠিক করেছি না রোজ একটা করে দেবো, আমার বন্ধুদেরকে কথা দিয়েছি রোজ একটা করে তোমাদেরকে বড় লং ভিডিও দেবোই, তো দেবোই। তো দেখো জামা কাপড় কাচা হলো, শুকোতে দিয়ে দিলাম, কারণ তাড়াতাড়ি না শুকোলে আবার যখন তখন বৃষ্টি, যখন তখন মেঘ চলে আসছে। তো জামা কাপড় কেচে শুকোতে দিলাম, আমারই বেশিরভাগ আছে, বরের কয়েকটা রয়েছে। আমি দিনে 3-4টে নাইটি ছাড়ি। এই দেখো ঘরের অবস্থা দেখো, জামা কাপড়ে বিছানায় সব পড়ে আছে, সবগুলো সব পরিষ্কার করতে হবে, তুলতে হবে। বর শুয়েছিল আর কি, তো কাজে গেল, ও কাজে যাওয়ার পরেই কিন্তু আমি সব কিছু করি, ও যতক্ষণ থাকে ততক্ষণ আমার কাজ হয় না। দেখো আমগুলো পচে গেছে, দেখো একটা আম দুধে গাছেরই আম, এইগুলো মাসিরা দিয়েছিল, তো দেখো পচে গেছে, বড় আমটা পচে গেছে, আর ছোটো আমগুলো একটা মনে হচ্ছে মুখের কাছে পচেছে, ছোটো আমগুলো খুব একটা পচেনি। দেখো ছোটো ছোটো আম, বেশ ভালোই লাগছে, গাছের আম, বেশ ভালো লাগছে। ওই জায়গাটা তোমার একটু কালো কালো হয়ে গেছে, তাই বলছি দেখো কালো কালো হয়ে গেছে, এটা হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তো যাই হোক, ওটা বেছে ফেলে দিতে হবে আর কি। তারপরে দেখো আমি কিন্তু কাজ করতে করতে, দেখো তোমরা ভেবো না যে আমি দেখো চাল নিচ্ছি, ভাত বসাচ্ছি, এগুলো আমি সকালে ঘুম থেকে উঠে জামা কাপড় না ছেড়ে এই করছি, সেরকম তোমরা কিন্তু ভেবো না। আমি সকালবেলায় উঠেই কিন্তু সবার ফার্স্ট কিন্তু আমি গাটা ধুয়ে, জামা কাপড় ছেড়ে গা ধোয়া সব আমার হয়ে যায়, আমি তারপরে কিন্তু কাজকর্ম করি। অনেকে বাসি কাজ করে তারপরে করে, আমি কিন্তু তা করি না। আমি যেহেতু আমার আর একটা কাজ আছে, সেই কাজটা সেরে তারপরে গিয়ে আমি বাড়ির কাজে লাগি। তো সেই কাজটা করে এসে আমি নিজে ফ্রেশ হয়ে গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু আমার ঘরের কাজে হাত দিই। তো দেখো বিছনাপত্র সব তোলা হয়ে গেল, তো সেটাই বলছিলাম আর কি, আমি কিন্তু এই চায়ে হাত দিচ্ছি, ভাত বসাচ্ছি, এগুলো কিন্তু বাসি কাপড়েও নয়, আমার একদম ফ্রেশ জামা কাপড় পরেই আমি সংসারে কাজ করি। একবার রান্নার দিকে যাই, একবার এদিকে আসি, এরমভাবেই কিন্তু কাজ করি, একা হাতে করি তো বন্ধুরা। খুব জানোই, যারা একা হাতে ভিডিও করো, কাজ করো, তারা জানো কত অসুবিধা, সব কিছু রান্না বান্না পুজো সব কিছু আমার একা হাতেই করতে হয়। তো করার কেউ নেই, শাশুড়ি মা আছে, শাশুড়ি মায়ের যথেষ্ট বয়স হয়ে গেছে, পারেও না, আর আমিও চাইও না যে করুক, বয়স হয়ে গেছে, দরকার নেই, আমি তো করছি, এই বয়সে আর কি কাজ করবে, কি করতে বলবো বলো না, বয়স্ক মানুষকে কি আর কাজ করতে বলবো। তো যাই হোক, তবুও শরীরটা ভালো থাকলে, শাশুড়ি মা এমনিতে সবসময় শরীর খারাপ করে, ব্যথা, শরীর খারাপ ওই ব্যথা আর কি। তো যাই হোক আর কি, পুজোটা দিয়ে দিলে কিন্তু আমার প্রচণ্ডই উপকার হয়, খুব উপকার হয়, কিন্তু যখন দেয় না, দিতে পারে না, আর কি বলবো, আর তো আমার কিছু বলার নেই। তো যাই হোক, আমি দিয়ে দিই এই রান্না বান্না করে, সংসারে কাজ করে, পুজো করে, আমার খেতে খেতে সে বিকেল 3টে 3:30 হয়ে যায়, কারণ বর আবার আসবে খেতে টাইমের মধ্যে, বরকেও দিতে হবে। তো সেই জন্য কিন্তু প্রচণ্ড আমার প্রচুর চাপ থাকে, জানো তো বন্ধুরা। তো যাই হোক, ঝাড়পাড়ে মিনিগুলো, ছোটো ছোটো মিনিগুলো শুয়েছিল, নিচে মাটিতে শুয়েছিল, আমাদের বারান্দাটাই ঠান্ডা, বাকি ঘর প্রচণ্ড গরম, ভীষণ গরম, ভীষণ গরম। তো ওরা কিন্তু বারান্দাতেই গড়াগড়ি করে, খেলা করে আর কি, আর গড়াগড়ি দেয়। তো আমি আবার চেয়ারে তুলে দিলাম, ঝাড় দেবো, তো ঝাড় দেবো, মুছবো, তো ওই জন্য ঝাঁটা ফ্যাটা লাগবে গায়ে, ওই জন্য আগেই তুলে দিলাম ওদেরকে, একটু চেয়ারে তুলে দিলাম। এবার ওরা ওখানে বসবে, তবুও দেখেছো নামার জন্য ছটপট করছে, নামার জন্য উঠে পড়েছে, ঘুমোচ্ছিল। তো যাই হোক, এখন নামতে দেবো না, নামলে আমার আবার খুব অসুবিধা হয়ে যায় আর কি, কাজ করতে খুব অসুবিধা, এমনিতে পায়ে পায়ে ঘোরে আর কি। আর রান্না করলে তো রান্নাঘরে নাইটি ধরে ঝোলে, কি বলবো, দুজনে দুদিকে নাইটি ধরে ঝুলবে, জানো বন্ধুরা। কি করব, এদের দুটোকে নিয়ে এত দুষ্টুমি করে না। তারপরে জলের বালতি আছে, বালতির ওপরে উঠবে, বালতির ওপরে উঠে আমার গায়েতে ঝাঁপ দেবে, ঝাঁপ দিয়ে বেয়ে যেন গাছে উঠছে, আমার গায়ের মধ্যে উঠে পড়বে। এরকম সারাদিনই বদমাইশি, যতক্ষণ থাকি রান্নাঘরে বদমাইশি করতেই থাকে, বললে আর কি, সারাদিন যদি ওদের কথা বলি সারাদিনই শেষ হবে না। তো যাই হোক, আমি এই ঘর টরগুলো একটু মুছে নিচ্ছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ঘর পরগুলো মুছে নিয়ে তারপরে এই আবার রান্নার দিকে চলে যাব। একবার এদিকে একবার ওদিক করে কাজ করি, আমি কি করব, একা হাতে করি তো,
ওরম করেই করি আর কি। আর এই যা গরম পড়েছে কি বলবো, এত কষ্ট, ভ্যাপসানি গরম, কাজ করতে কি অসুবিধা, মানে কি কষ্ট বলো তো, রান্নাঘরে মেয়েদের সব থেকে বড় কষ্ট। এমনিতে কষ্ট হয়, কিন্তু সব থেকে বড় কষ্ট আমরা যারা মেয়েরা আছি রান্নাঘরে সব থেকে বেশি কষ্ট। আর আমার প্রচণ্ড কষ্ট এই জন্যই, কারণ আমার রান্নাঘরটা না সিঁড়ির তলায়, আর প্রচণ্ড অসুবিধে হয়, খুব কষ্ট হয়, খুব গরম লাগে বন্ধুরা, এত কষ্ট হয় না কি কিছু বলার নেই। দেখো ফ্রিজে এবার ঘরটার মোছা হয়ে গেছে, ফ্রিজে মাছ ছিল, মাছটা একটু, মাছ বেশি নেই, তিনটে চারা মাছ আছে, তো ওইটা দিয়ে তিনজনে মানে আমি খাবো না, ওই একটা শাশুড়ি মায়ের, একটা বরের, আর তোমার একটা মিনিদের, ওরম করে দেবো, খাবো না কোন। তো যাই হোক, ওদেরকে দেবো। আমার অত মাছের ভক্তি, আমার ভক্তি নেই আর কি, মাছ অত আমি ভালোবাসি না, অসুবিধে নেই কোনো। কালুকে আর ওই মিনিদেরকে ওই একটা মাছ দিয়েই সবাইকে মেখে চুকে দিয়ে দেবো, একটু মাছ হলে ওরা খেয়ে নেয়, কোনো অসুবিধা নেই, মাছ ছাড়া তো ওরা খাবে না। দেখো 3 পিসি মাছ আছে, 3টে দিয়েই চালিয়ে দেবো। আমার ভালো লাগে না, একদম ভালো লাগে না মাছ খেতে। এই অন্য সময় না খেলে নয়, বর গজগজ করে না খেলে আবার, সেই জন্য বাধ্য হয়ে খেতে হয় আর কি, সেই জন্যই আর কি বাধ্য হয়ে খায়, নাহলে আমার একদম প্রিয় নয় মাছ, আমার একদম ভালো লাগে না, আমি একটু মাংসটাই খাই, মাছ ফাছ অত ভালো লাগে না। আর এই দেখো আগের দিনে সেই সজনে শাক পেরেছিলাম, সজনে শাকটা করা হয়নি, শাশুড়ি মায়ের একাদশী ছিল, তারপরে বড় চলে এসেছিলো, রান্না হয়নি, শাকটা করতে, সজনে শাকটা করতে একটু সময় লাগবে, তো সেই জন্য আমি আর একার জন্য করি না, আমি থাক ফ্রিজে রেখে দিই, পরের দিন করব, সেই জন্য রেখে দিয়েছিলাম। এই দেখো এই সজনে শাক করব, আর দেখা যাক কী করি, তো বিশেষ কিছু করব না আজকে। আর একটু টমেটো বের করে নেবো, আর টমেটোটা ওই মাছে দেবো, তো মাছে ওই জন্য টমেটোটা বের করে নেবো। আর এই দেখো সজনে শাকটা দেখো যেমন বেছেছি তেমনই আছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেই জন্য। ফ্রিজ তো আমার খারাপ ছিল কতদিন বন্ধুরা, তোমরা তো জানো না, ফেসবুকে যারা আমার বন্ধু আছে তারা জানে, সেখানে আমি ভিডিও দিই, তো ফেসবুকে আমার সব ভিডিও দেয়া আছে আর কি। তো আমার ফ্রিজ অনেক দিন খারাপ ছিল, এই হালে সবে এক সপ্তাহ হবে হয়তো আমার ফ্রিজটা ঠিক হয়েছে। তো এই দেখো মাছ ভাজা হয়ে গেল, মাছ ভাজতে দিয়েছি, মাছ ভাজা হয়ে গেল, মাছ ভেজে নিয়ে মাছের তরকারিটা করে নেবো, মাছের আর কি একটু ঝাল মতো করবো আর কি। আর এদিকে তোমার করেছি, আলু ভেজেছি, আলু ভাজা হয়ে গেছে, শাক হয়ে গেছে, এই দেখো অনেক হয়ে গেছে, সব কিছুই মোটামুটি হয়ে গেছে, ডালও হয়ে গেছে, মাছটা আর কি শেষের দিকে করছি, মাছটা হয়ে গেলেই হয়ে যাবে, ভাতও হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। বড়রও আসার সময় হয়ে গেছে, বর চলে আসবে, মাছটার জন্য তাড়াতাড়ি করছি। এই দেখো বড় চলে এসেছে, বরকে দিয়ে দিয়েছি, ও একটু বাড়িতে এসে রিল্যাক্স করে বসে, জানো তো বন্ধুরা, মাটিতেই বসে, ও আসন ফাসন এত পছন্দ করে না মাটিতে, আর এমনিতেই গরমকাল মেঝেতে বসতেই ভালোবাসে, আর এমনি কাঁসার থালা আছে ওতে ভাত খায়, কিন্তু তাড়াতাড়ি করে আমি আবার ওই থালাতেই দিয়েছি, ওই থালাটাতেও ভাত খেতেও ভালোবাসে, মা দিয়েছিল ওই থালাটা, আবার কাঁসার থালাও রয়েছে দুখানা, 2-3টে রয়েছে, সে আর খাবে না, ওইটাতেই খাবে আর কি। তো আমাকে আবার বলছিল কী করছো তুমি, আমি ভিডিওটা করছিলাম তো তাই বলছিল। আর এই দেখো আমি সেই 3-3:30 সময় বসেছি ভাত খেতে, একটুখানি শাক ডাল আর এই আলু ভাজা দিয়ে খেয়ে নেবো ফোন দেখতে দেখতে। চলো টাটা।